আজকের আলোচ্য বিষয়ের নাম হচ্ছে বিস্ময়কর ইবাদত। আজকের আলোচনার নাম কি? বিস্ময়কর ইবাদত। এই বিস্ময়কর ইবাদতটা কি আমরা তা জেনে নেব এবং ওই ইবাদতটি জীবনের সাথে ওতপ্রোতভাবে ওই ইবাদতের সাথে আমরা জড়িয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমায় বলেন, ওয়াইদা নাদাইতুম ইলাস সলাতি ইত্তাখাযুহা হুজুআন ওয়া লাইবা। যখন তাদেরকে সলাতের জন্য ডাকা হয় তখন তারা এই আহ্বানকে, এই ডাকাকে খেলতামাশা মনে করে, ছল চাতুরি মনে করে। যখন নামাজের জন্য ডাকা হয় এক শ্রেণীর লোক এই ডাকাকে কি মনে করে? ছল চাতুরি মনে করে, টিটকারি করে, মস্করা করে। এটা কারা করে? এই কাজটা কাদের? যালিকা বিআন্নাকুম কওমুল লা ইয়াকিলুন। এই কাজটা ওই শ্রেণীর যারা জ্ঞান রাখে না, এরা মূর্খ, এরা জাহিল, এরা অজ্ঞ, এরা বোকা। আল্লাহ বলেছেন যখনই তাদেরকে সলাতের জন্য ডাকা হয় তখন তারা এই ডাককে খেলার ছলে মনে করে, টিটকারি করে। আর এই কাজটা হলো বোকাদের কাজ। বোঝা গেল যারা আজান নিয়ে ছলচাতুরি করে, যারা আজান নিয়ে কটু বাক্য প্রয়োগ করে, আল্লাহর ভাষায় তারা হলো বোকা, নির্বোধ, কোনো জ্ঞান নেই তাদের। প্রিয় উপস্থিতি, সলাতের জন্য আজানের প্রয়োজন। ইসলামের শরিয়াতে এই ব্যাপারটি বিদ্যমান। এ আজানের উৎপত্তিস্থল কোথায়? এ আজানের সূচনা হয়েছে কিভাবে? ইসলামী শরিয়াতে এই ব্যাপারটির কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে? আমরা এই বিষয়টির উপরে ভালো একটা জ্ঞান নেওয়ার চেষ্টা করব। দেখেন, আজান হচ্ছে অধিক সংখ্যক মানুষকে এক জায়গায় জড়ো করার জন্য ডাকা। আপনারা খেয়াল করবেন, কুরবানির গরুর হাটে মানুষ যাওয়ার জন্য আগের থেকে প্রচার কার্য চলে। আপনারা আপনাদের গরু ছাগল নিয়ে অমুক জায়গায় হাজির হবেন, আমন্ত্রিত। পানের বাজারের জন্য, পান বাজারে লোক একত্রিত হওয়ার জন্য পান নিয়ে তাদেরকে ডাকা হয়। দেখবেন ফুটবল টুর্নামেন্ট অথবা ক্রিকেট টুর্নামেন্টে লোক হাজির হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়, ডাকা হয়। আপনারা আরও দেখবেন অশ্লীল কাজের দিকে মানুষকে ডাকা হয়। যেমন বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আসিতেছে 5 দোনা জংকারে গুন্ডা। ডাকা হয় কি হয় না? কত বড় বেয়াদবিপূর্ণ কথা! খেয়াল করবেন, পবিত্র ঈদুল আদহা উপলক্ষে আসিতেছে রুনা সিনেমায় জংকারে গুন্ডা, কোটি টাকার কাবিল। এটাও ডাকা, বেয়াদব। রুনা সিনেমার দিকে, জংকারের দিকে তাকে ডাকে, আবার বলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে, এবং জনগণকে নির্দ্বিধায় অনায়াসে ডেকে যাচ্ছে। আমাদের মুসলিম সমাজের, আমরা যদি ঈমান বুঝে সংগ্রহ করতাম, এই সমাজের, ঈমানদার সমাজের সামনে দিয়ে যখন এই মাইকম্যান যেত, এই মাইকটাকে ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ করে ফেলে দিতাম
এবং সেই রিক্সা কিংবা সিএনজি কিংবা টেম্পুর গায়ে যে অশ্লীল প্রদর্শনী থাকে এইটাকে ছিঁড়ে ফেলে দিতাম, একবারে পায়ের নিচে দিয়ে পিষে ফেলতাম। সে ঈদকে কলঙ্কিত করছে, পবিত্র শব্দটাকে কলঙ্কিত করছে, ইমানদার সমাজকে অশ্লীলতার দিকে, বেহায়াপনার দিকে, জিনার দিকে তারা উদাত্ত আহ্বান করে যাচ্ছে। আমরা চেয়ে চেয়ে দেখছি। আমার দুঃখ লাগে, আমরা যারা ইমাম রয়েছি আমাদের চোখেও পড়ে, আমরা পারতেছি না। যারা হাফেজ রয়েছে, যারা ইমাম রয়েছে, যারা খতিব রয়েছে, যারা ইমানদার রয়েছে, সকলের সামনে এক শ্রেণীর মানুষদেরকে নগ্ন, ন্যাংটা, বেহায়া, জঘন্য, নোংরা, ঘৃণ্য প্রদর্শনীর দিকে ডাকে, অথচ আমরা এইগুলি অবাধে চলতে দিচ্ছি। এর নাম নাকি ইসলামী সমাজ, এর নাম নাকি মুসলমানদের সমাজ। দুঃখ লাগে প্রিয় উপস্থিতি, এটাও ডাকা। পানের হাটের দিকে, গরু ছাগলের হাটের দিকে, খেলার দিকে, অশ্লীলতার দিকে মানুষ ডেকে থাকে, এইটাও ডাকা। সুতরাং আমি আপনাদের প্রতি আমার আদেশ থাকবে, আসুন আমাদের চোখের সামনে এই জাতীয় কোনো কিছু পড়লে আমরা এগুলো থামিয়ে দিই, থামিয়ে দিতেই হবে। ওয়াজ করলে চলবে না, ওয়াজের সাথে সাথে বাস্তবায়ন লাগবে, কার্যকর পদক্ষেপ লাগবে। আমি জুমুয়াতে বললাম এটা করা শেষ। যদি আমি একদিন বলি এই যে এই আমাদের সামনে দিয়ে মাইকটা যাচ্ছে, 2-4 জন মুসল্লি নিয়ে, যে আপনারা আসুন তো, তাকে দাঁড় করাই, কিছু জিজ্ঞেস করি, হয়তোবা তার মালিককে ডাকিয়ে আনি, প্রয়োজনে থানায় ইনফরমেশন দিবে। যখন ইনফরমেশন দিবে, জি পুরান পাড়ার মধ্যে এত সচেতন ইমানদার লোক বাস করে, এই কাজটি বন্ধ করে দেওয়ার জন্য তারা তৎপর, ঘটনা ভাইরাল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ভাইরাল হয়ে যাবে। দেখে দেখে দিন কাটালে চলবে না, দেখে দেখে রাত কাটালে, মাস কাটালে, জীবন কাটালে চলবে না। আমরা যারা হুজুর কত কথাই বলি, কয়টা কথার বাস্তবায়ন সমাজে আছে? প্রিয় উপস্থিতি, আজান এটা ইসলামের একটি বিধান। আজান কখন প্রচলন হয়েছে? আজান মদিনাতে প্রচলন হয়েছে। ইমানদাররা যখন মক্কা থেকে মদিনায় গেল, আস্তে আস্তে দিন গড়াতে লাগলো, মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো। তখন এই সংখ্যাগরিষ্ঠ মুসলিমকে এক জায়গায় জড়ো করার জন্য সাহাবীদের মধ্যে পরামর্শ চলল, কি করলে মানুষগণ এক জায়গায় জড়ো হওয়া যায়। সকলের কাছে পরামর্শ চাইল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ বলল, যখন আজানের সময় হবে ঘন্টা বাজানো হোক। আগেকার ইফতারের সময় বেল বাজানো হতো। এই এলাকায় আছে কিনা জানি না, আমরা যখন ছোট ছিলাম আমাদের মাদ্রাসায় বেল বাড়ি দিলে পুরো এলাকার মানুষ শুনতে পারত, তখন ইফতার গ্রহণ করত। এইদিকে ছিল যারা জোয়ান তারা হয়তো বা তরুণ ভাইরা জানে না, মুরব্বীরা জানার কথা। ঘন্টা বাজানো হতো। কেউ বলল ঘন্টা বাজানো হোক, কেউ বলল আগুন ধরানো হোক। আগুন ধরালে দোয়া উপরে যাবে, আশেপাশের মুসলমানরা এই দৃশ্য দেখে বুঝবে এখন নামাজের সময় হয়েছে, এই জায়গায় হাজির হোক। অনেকজনে অনেক মত দিল, কিন্তু কোনো মতই কার্যকর সিদ্ধান্তে উপনীত হয় নাই। ওই দিনের জন্য সভা মুলতবি ঘোষণা করা হলো, যার যার বাড়িতে চলে গেল। ওই দিন রাত্রে 11 জন সাহাবী স্বপ্নে দেখেছে আজানের বাক্যগুলি। পরের দিন আব্দুল্লাহ ইবনে জায়েদ বিশ্বনবীর দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে এক জায়গায় জড়ো করার জন্য উত্তম কিছু কথা আমি স্বপ্নে দেখেছি। হ্যাঁ, পেশ করো। আব্দুল্লাহ ইবনে জায়েদ আজানের বাক্যগুলি পেশ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুব চমৎকার কথা। বাকি 11 জনও বলল, জি আমিও দেখেছি, আমিও দেখেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে চাদর গেছতে গেছতে বিশ্বনবীর দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমিও দেখেছি এই কথাগুলি স্বপ্নে।
বিশ্বনবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন স্বপ্নে দেখে নাই, 19 দিন আগে 20 দিন আগে এই স্বপ্ন দেখেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আব্দুল্লাহ ইবনে জায়েদ পেশ করে ফেলায় তিনি লজ্জাবোধ করলেন, ওনার সিরিয়াল পরে পরে গিয়েছে, তাই উনি ওই 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 সময় পেশ করলেন না। তখন উমরের কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালিল্লাহিল হামদ, প্রশংসা করি আল্লাহর জন্য। পরের দিনের বৈঠকে সিদ্ধান্ত হলো এটাই মানুষকে ডাকার জন্য উত্তম বিধান, এবং তাৎক্ষণিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, বিলাল যাও, কাবার চত্বরে যাও, বলিষ্ঠ কণ্ঠে আজান হাঁকো, আজানের ধ্বনি দিয়ে পুরো এলাকা কাঁপিয়ে তোলো, মানুষগণের কর্ণকুহরে তাওহীদের বাণী পৌঁছে যাবে, তারা ঘরে বসে থাকবে না, তারা কাবার চত্বরে এসে তারা আল্লাহর কদম মুবারকে লুটিয়ে পড়বে, যাও। ওই দিন থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনের পদে নিযুক্ত হয়ে গেলেন। এটা ছিল আজানের প্রাথমিক কথা। আজান শব্দের অর্থ কি? আল ইলাম, ডিক্লিয়ার, ঘোষণা, কল, ডাকা, আহ্বান করা। সুনির্দিষ্ট কিছু বাক্যের মাধ্যমে ইসলামপ্রিয় তাওহীদি জনতাকে এক জায়গায় জড়ো করার জন্য কোরআন সুন্নাহ মোতাবেক যে বাক্যগুলি প্রয়োগ করা হয় তারই নাম আজান। সুতরাং এই আজানের অনেক উপকারিতা রয়েছে, এই আজানের অনেক ফায়দা রয়েছে। যিনি আজান দিবেন, যিনি আজানের জবাব দিবেন, প্রত্যেকের জন্যই বিরাট বিরাট ফায়দার কথা হাদিসে বিদ্যমান। প্রিয় উপস্থিতি, যিনি আজান দিবেন তিনি হলেন মুয়াজ্জিন। মুয়াজ্জিনদের মর্তবা সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনদের গর্দান থাকবে লম্বা। হাসরের অন্যান্য লোক মুয়াজ্জিনদেরকে দেখে, অর্থাৎ গর্দান লম্বাওয়ালা লোক দেখে তারা বুঝে নিবে দুনিয়ার বুকে ভালো কাজের দিকে যারা ডেকেছিল এরা তারা মুয়াজ্জিন। এক, মুয়াজ্জিনদের গর্দান থাকবে লম্বা কিয়ামতের দিন। দুই, 12 বৎসর যদি একাধারে আজান দেওয়া যায় তাহলে তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। তিন, যিনি আজান দিবেন প্রতি আজানে 60 করে নেকি পাবেন এবং প্রতি ইকামতে 30 করে নেকি পাবেন। আজান এবং ইকামত মিলে 90 নেকি তিনি পাবেন। 4, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে যতটুকু সগীরা গুনাহ হয় এটা তার মাফ হয়ে যায়। 5, যিনি আজান দিবেন তার ব্যাপারে কথা হলো, লা ইয়াসমাউ মাদা সাউতিল মুআজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন মুয়াজ্জিনের কণ্ঠ যারা শুনবে, জিন এবং ইনসান সহকারে পৃথিবীতে যা আছে, জড়বস্তু বলেন আর জীব বলেন, যারাই মুয়াজ্জিনের কণ্ঠ শুনতে পাবে, প্রত্যেকটা বস্তুই কিয়ামতের দিন সে যে ভালো লোক, সে যে মানুষকে আল্লাহর দিকে ডেকেছে এই সাক্ষ্য রবের দরবারে দিবে। সুবহানাল্লাহ বললে কাহিল লাগে। আবার বলছি, জিন ইনসান সহ পৃথিবীতে যে সকল বস্তুই মুয়াজ্জিনের কণ্ঠ শুনবে প্রত্যেকেই আল্লাহর দরবারে তার ভালো হওয়ার ব্যাপারে সাক্ষ্য দিবে এবং বলবে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আপনার মাথার উকুন, আপনার বাড়ির টয়লেটের যে কিট, আপনার বাড়ির কাঠের মধ্যে যেই গুনে পোকা,
যারাই শুনেছে সব কিছুই কিয়ামতের দিন আপনার ব্যাপারে সাক্ষ্য দিবে। যদি আপনি মুয়াজ্জিন হন অথবা আজানের জবাবদাতা হন, আল্লাহ লোকটি ভালো ছিল, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আপনার কথা বলা লাগবে না। পিঁপড়া, হাতি, ঘোড়া, সিংহ, গরু, ছাগল, হাঁস, মুরগি সব সাক্ষ্য দেওয়া শুরু করবে। তাহলে যে নামটি দিয়েছি, নামটি কি চলে? বিস্ময়কর ইবাদত। বিস্ময়কর ইবাদত, যার ব্যাপারে অন্যরা কথা বলবে, আপনি চুপ, তারাই স্লোগান তুলবে, আল্লাহ তাকে মাফ করো, আল্লাহ তাকে মাফ করো, সে ভালো ছিল। প্রিয় উপস্থিতি, তাহলে এই আজান যিনি দিবেন তার মর্তবা হলো, আবার বলছি মনে রাখবেন, কিয়ামতের দিন তার গর্দান লম্বা হবে। আজানে ইকামতে মিলে 90 নেকি পাবে। আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে সগীরা গুনাহ হয়ে থাকলে মাফ হয়ে যাবে। 12 বছর একাধারে আজান দিলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। পৃথিবীর সকল কুল কায়নাত তার আজানের ধ্বনি যতটুকু পর্যন্ত যায়, সবাই তার ব্যাপারে ভালো এবং ক্ষমা পাওয়ার ব্যাপারে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। আর মুয়াজ্জিন, একটা মানুষ যদি সিনেমার দিকে ডাকে তাকে আপনি খারাপ মনে করেন, একটা মানুষ যদি জুয়া খেলার দিকে ডাকে তাকে আপনি খারাপ মনে করেন, একটা মানুষ যদি অন্যায়ের দিকে ডাকে খারাপ মনে করা হয়। আর যেই মানুষটি কল্যাণের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, অবশ্যই সন্দেহাতীতভাবে লোকটি ভালো। বোঝা গেল যারাই সমাজের বুকে আজান দিবে তারা ভালোর কাতারে রয়েছে সন্দেহাতীতভাবে। কেন? যিনি আজান দিতে আসবে তার মাথায় আলাদা একটা চিন্তা থাকে, সলাতের ওয়াক্ত হয়ে যাচ্ছে, আমাকে সময় মতো মসজিদে এসে আজান দিতে হবে। তার একটা খেয়াল থাকে আমাকে ওযু করে নিতে হবে, তাকে একটা খেয়াল থাকে পাক পবিত্র হয়ে নিতে হবে। তাহলে গোসল করা ভালো কাজ, ওযু করা ভালো কাজ, আজান দেওয়া ভালো কাজ। যিনি প্রতিনিয়ত এই ভালো কাজগুলি করে থাকে সে কি ভালো নয়? এই কথা বলেন, সে কি ভালো নয়? ভালো। এখন আজানের এটা হলো মুয়াজ্জিনের সওয়াব। আপনারা আফসোস করতে পারেন, ওস্তাদজি আমরা এই সওয়াবের ভাগীদার হব কিভাবে? আমরা তো আর সবাই আজান দেয় না, আজান দিলে সমাজে 2-4টি মানুষ দিতে পারে, আমরা কি এই সওয়াব থেকে বঞ্চিত হব? না। আজানের জবাব যদি আপনি দেন তাহলে আপনি সেই সওয়াবের অধিকারী হবেন। আজানের জবাব কিভাবে দিব? হাদিসে এসেছে, ইজা সামিইতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। মুয়াজ্জিন আজানে যা বলে তোমরা তাই বলো। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তুমি তাই বলো। এইভাবে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খেয়াল করবেন কত চমৎকার। হাইয়া আলাস সালাহর ক্ষেত্রে আল্লাহ রাসূল এই কথা বললেন, হ্যাঁ তোমরা সলাতের দিকে আসো, তখন বলতে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নেই কোনো উপায়, নেই কোনো অবলম্বন, নেই কোনো শক্তি তুমি ছাড়া। অর্থাৎ তুমি এই শক্তি দিলেই, তুমি তাওফিক দিলেই আমি কল্যাণে যেতে পারবো। এই ক্ষেত্রে এই কথা। এরপরে হাইয়া আলাল ফালাহ যখন বলবে তখনও আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। অনেকেই আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, হাদিস এটা নাই। অনেকে আবার যখন ফজরের সলাতে আজান হয় আস-সালাতু খায়রুম মিনান নাওম, তখন বলে সাদ্দাক্তা ওয়া বারারতা, তুমি সত্য বলিয়াছ এবং ঠিক করিয়াছ। না, এটাও হাদিসে নাই। আপনি মুয়াজ্জিনে ওইখানে যা বলেছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, আপনিও বলবেন আস-সালাতু খায়রুম মিনান নাওম। মনে রাখবেন সুনির্দিষ্ট সূত্রে কথাগুলি বলা হচ্ছে। এখন যারা আজানের সওয়াব দিবে, আজানের জবাব দিবে, তখন তারা মুয়াজ্জিনের অনুরূপ সওয়াবের ভাগীদার হবে। এখন থেকে আমরা আজানের জবাব দেওয়ার চেষ্টা করব। তো আজান হচ্ছে উপরের দিকে ফিরে
তাকে কি করে ভালো মানুষ মনে করতে পারি? আজান হচ্ছে কাপড় টাকনোর উপরে, আজান হচ্ছে নেংটি দেওয়া, আজান হচ্ছে গালিগালাজ করতেছে, আজান হচ্ছে দুমতারাক্কা নাচ গান চলছে, আজান হচ্ছে ডিজে গান বাজনা চলছে। আশ্চর্য ধরনের সমাজ, অদ্ভুত এক সমাজের নাগরিক আমরা। আপনি এই নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছেন। আপনি কি একটা সেকেন্ড পাবেন দুনিয়াতে একটা ভালো কাজ করার? আপনি কি ভেবেছেন এই পৃথিবী চিরকাল থাকবে? নো। সূরা কিয়ামতে আল্লাহ বলেছেন, ফাইদা বারিকাল বাশারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার। চন্দ্র আলো হারিয়ে ফেলবে, সূর্য আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য একাকার হয়ে যাবে। সেদিন মানুষ বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। আজকে আমরা কোথায় যাব? আল্লাহ বলে, কাল্লা লা ওয়াজার, পালাবার জায়গা নাই। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। আমার দরবারে আজকে হাজির হওয়ার দিন। সুতরাং এইভাবে দিন যাচ্ছে কেন? এইভাবে দিন যাচ্ছে, সমাজ পরিচালনার সুনির্দিষ্ট ব্যক্তি লাগে, যে ব্যক্তিগুলি সদা তৎপর থাকবে, সদা সচেতন সজাগ থাকবে। পুরো সমাজ নিয়ে যারা 24 ঘন্টা চিন্তা করবে, পুরো সমাজের উন্নতি, পুরো সমাজের অগ্রগতি, পুরো সমাজের দুর্গতি, পুরো সমাজের যেই অবক্ষয়, পুরো সমাজের নৈতিকতা, নেগেটিভ পজিটিভ, ভালো মন্দ, ক্ষয়, এইরকম উন্নয়ন অনুন্নয়ন, এই প্রত্যেকটা চিন্তা যেই সকল সমাজ পরিচালকদের মাথায় থাকবে, তাদের হাতেই সমাজ সুন্দরভাবে গঠিত হবে। তারাই সমাজকে ভালো কিছু দিতে পারবে, নচেত দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? সমাজ তো বল্গাহীনভাবে চলছে, চলছে গাড়ি যাত্রা বাড়ি চলছে। প্রিয় উপস্থিতি, সুতরাং আমি দুঃখ দেওয়ার জন্য বলছি না। যখন আজান হয়, মুয়াজ্জিন যে সওয়াবের ভাগীদার হয়, আপনিও সেই সওয়াবের ভাগীদার হন। এটা আমার আদেশ। আমার আদেশ বলতে আল্লাহ আদেশ করেছে, রাসূল আদেশ করেছে। আমি শুনিয়ে দিচ্ছি। অনুরোধ করলে মানতেও পারেন, নাও মানতে পারেন। আল্লাহ এবং রাসূলের কথাটা আমার মুখ দিয়ে বলে দিচ্ছি, আদেশ। আমি আদেশ দিচ্ছি না। প্রিয় উপস্থিতি, আপনারা বলবেন হুজুর খুব কর্কশ ভাষায় কথা বলেন। না, আমি এভাবেই কথা বলে থাকি। আমার সিদ্ধান্তই এরকম। আমি জীবনের টার্গেটই নিয়েছি, আমি মানুষের বিবেক নাড়িয়ে তুলব, ধাক্কা দিয়ে তাকে সজাগ করে দিব। এটা আমার উদ্দেশ্য। প্রিয় উপস্থিতি, আজানের আরও একটি সওয়াব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়ালি থুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু। মানুষ যদি জানতো আজানের মধ্যে কি মর্তবা, মানুষ যদি জানতো নামাজের প্রথম কাতারে হাজির হওয়া কি মর্তবা, তাহলে মানুষ লটারি ধরত। তার মানে একজনে আজান দেয়, এখন তো সে সওয়াব নিয়ে নিবে। এখন মানুষ বলতো লটারির মাধ্যমে যার নাম ওঠে সেই আজান দিবে। লটারির মাধ্যমে যিনি প্রথম কাতারে হাজির হন সেই হাজির হবে। অর্থাৎ এই সওয়াবটা পাওয়ার জন্য যদি লটারিও ধরা হতো, তবুও লটারি ধরত। আবার মনে করবেন না লটারি ধরা জায়েজ। এই লটারি সেই লটারি নয়। টাকা 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 ছাড়া দুনিয়াটা ফাঁকা। কপাল যদি না হয় ঢাকা, ঘুরতে পারে ভাগ্যের চাকা। একটি টিকিট মাত্র 10 টাকা, যদি লাইগা যায়, যদি লাইগা যায়। নো, এই লটারির কথা বলছি না। এই উত্তম কাজের অংশীদার হওয়ার জন্য যে লটারি, সেই লটারির কথা বলছি। প্রিয় উপস্থিতি, তাইলে আমরা এই সচেতন থাকব। এখন মা বোনেরা কি করবে? মা বোনেরাও এই আজানের জবাব দিলে এই সওয়াব পেয়ে যাবে। আপনি আপনার শ্বশুর বাড়িতে গিয়েছেন, দেন আপনি একটা আজান। ওইখানকার পশু পাখি যারা শুনেছে তারা সাক্ষ্য থাকবে। আপনি রংপুর, দিনাজপুর সমুদ্র সৈকতে, আপনি কক্সবাজারে আপনি গেলেন, ওইখানে আপনি মুয়াজ্জিনের কাছ থেকে অনুমতি নিয়ে, জি ভাই আজকে আমি আজানটা দেব, আগে একটু চা খাইয়ে নেন। দূরের মানুষ কি থেকে কি মনে করে, একটু জালমুড়ি খাইয়ে নিতে পারেন। আপনি ওইখানকার সাক্ষ্যটা বাড়িতে নিয়ে ফিরতে পারেন। যারা ইমানদার তারা এটা জ্ঞান রাখে, সচেতন থাকে, এটা আদায় করে নেয়। প্রিয় উপস্থিতি, মা বোনেরাও জবাব দিলে সেই সওয়াব পাবে। আমাদের সমাজে আরেকটা কুপ্রথা চালু আছে, এটা ভালো লক্ষণ বলা চলে, তবে ভালো লক্ষণ আমি বলতে পারি না। যখন আজান হয় তখন মা বোনেরা তাড়াতাড়ি মাথার চুলটাকে,
আচ্ছা, আজানের সময় চুল ঢাকার কথা নাকি সব সময় চুল ঢাকার কথা? তো আগে পরে খেয়াল থাকে কোথায়? আজান যখন হয় তখন হাদিসে এসেছে পশ্চাৎ দিক দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে শয়তান দৌড়াতে থাকে, বাদকর্ম করতে থাকে। হ্যাঁ, বাদকর্ম করতে থাকে। তো সচেতন থাকা দরকার। বেহায়া বা বেগানা পুরুষের সামনে পড়া তো ঠিক নয়। মা বোনদেরকে এই কথাগুলি জানিয়ে দিবেন। এই কথাগুলি আমরা যদি ফাইন্ড আউট করতাম, এই কথাগুলি যদি প্রতি জুমার কথাগুলি মা বোনদের কাছে পৌঁছে দিতাম। পৃথিবীর অর্ধেক জনশক্তি নারী, আর আল্লাহ নারীদের ব্যাপারে একটা সূরা নাজিল করেছে। তারা কেন জ্ঞান থেকে বঞ্চিত থাকবে? কে বলে ইসলামে নারীর অধিকার নেই? কে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে? কে বলে ইসলামে নারীর যথার্থ মর্যাদা নেই? তারা বুঝে নাকি ইসলাম? তারা জানে নাকি ইসলাম? তারা তো পশ্চিমা কালচারে অভ্যস্ত হয়েছে, তারা তো ওয়েস্টার্ন সিভিলাইজেশনে অভ্যস্ত। তারা আমেরিকা থেকে, ব্রিটেন থেকে, ফ্রান্স থেকে, জার্মান থেকে যেই কুরুচিপূর্ণ সংস্কৃতি বাংলাদেশের মাটিতে সাপ্লাই করা হয়, এইটা পেয়ে তারা এই জাতীয় স্লোগান তোলে, তাদের সাথে সুর মিলিয়ে তাদের তালে তালে কথা বলে। আমাদের বাংলাদেশের আমরা কতজন ইসলামকে মানুষের সামনে পেশ করতে পেরেছি? ইসলাম কি ঠুনকো একটা ব্যাপার? ইসলাম তো তিনি দিয়েছেন, যিনি দুচোখে যা দেখি আর যা দেখি না, তামাম কুল কায়নাতের মালিক যিনি, সেই মালিকের দরবার থেকে ইসলাম এসেছে। সেখানে নারীর অধিকার থাকবে না, তা কী করে হয়? সেখানে পৃথিবীর ঘাটতি থাকবে, তা কী করে হয়? মূল কথা হচ্ছে আমরা ইসলাম নিজেরাও বুঝলাম না, যাদের সামনে ইসলাম নিয়ে কথা বলতে যাই তাদেরকেও কিছু দিতে পারলাম না। এইভাবেই আমরা কবরের দিকে চলছি। না প্রিয় উপস্থিতি, এমনটি হওয়া ঠিক নয়। যেহেতু পৃথিবী থাকবে না, আসুন আমরা আমাদের জীবনটাকে কোরআনের জ্ঞান দিয়ে রাঙ্গিয়ে তুলি, সজ্জিত করে তুলি। প্রিয় উপস্থিতি, আজানের ব্যাপারে আমরা সচেতন থাকব, আজান আমরা দেব। অনেক ক্ষেত্রে আজান নিয়ে কটুবাক্য করে। সূরা মায়েদের 58 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আজানের ধ্বনি শোনার পরে কটুবাক্য ব্যবহার করে, তামাশা চলে দেখে, তারা হচ্ছে নির্বোধ। এই আজানের ব্যাপারে আল্লাহ আরও কথা বলেছে। 62 নম্বর সূরা জুমুয়ার 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, ওয়াইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। খেয়াল করুন, ওয়াইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখনই তোমাদেরকে জুমুয়ার দিনের সালাতের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা দৌড়াও আল্লাহর শরণার্থে, আল্লাহর জিকিরের জন্য। ওয়াজারুল বাই, বেচা কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কাজকর্ম ওই সময়ের জন্য বন্ধ রাখো, ছেড়ে দাও, বর্জন করো, ছেড়ে দাও, এটা ছেড়ে দৌড়াও ইলা যিকরিল্লাহ, আল্লাহর শরণার্থে। এরপর আল্লাহ বলেছে, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি দৌড়াতে পারো। ইন কুনতুম তা'লামুন, যদি জ্ঞান রাখো, যদি ইলম থাকে, যদি বুঝে থাকো, যদি মূর্খ না হই আমরা, যদি আমরা বোকা না হই আমরা, যদি আমরা নির্বোধ না হই আমরা, তবেই আল্লাহর এই কথাকে মূল্যায়ন করতে পারবো। আল্লাহ বলছে যদি বুঝে থাকো তাহলে দৌড়াও। প্রিয় উপস্থিতি, আল্লাহ বলছে, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখনই সালাতের জন্য জুমআর দিন ডাকা হয় তোমরা দৌড়াও। আচ্ছা, আমরা যখন দৌড় খেলা দেই তখন কি যিনি সংকেত দেন, বাঁশি ফু দেন, তিনি ফু দেওয়ার পরে আমরা প্রস্তুতি নেই নাকি আগের থেকে একটা প্রস্তুতি নিয়ে রাখি? হাঁটুতে ধরে ফু দিলেই দৌড়, প্রস্তুতি নিয়ে রাখি। তাহলে আমাদের সমাজের এই রেওয়াজ, এই ট্রেডিশন প্রচলন হলো কিভাবে? আজান শুনলে বিবেকে বলতে হবে, এই গোসলখানায় বালতি পানি দিয়ে পূর্ণ করা হয়েছে, লুঙ্গিটা দাও, হ্যাঁ গোসলখানা ছেড়ে দাও, এখন ঢুকবো। এটা কেন? সাহাবীগণ জুমুয়ার দিন সকাল থেকে রেডি হতেন, তাদের প্রয়োজনীয় কাজকারবাদি আগেভাগেই সেরে ফেলতেন। এখান থেকে প্রমাণিত হয় আগেভাগে যেতে হবে। এটা বয়ানের দিন, কোরআন এসেছে মানুষকে বর্ণনা দেওয়ার জন্য।
কোরআন হচ্ছে পৃথিবীর সকল জ্ঞানের আধার, কোরআন হচ্ছে পৃথিবীর সকল জ্ঞানের উৎস। মহাজ্ঞানীর কাছ থেকে যে জ্ঞান এসেছে, মহাজ্ঞানী যাকে আবার শিক্ষক রূপে সাব্যস্ত করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ব্যাপারে আল্লাহ সূরা জুমুয়ার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলি লাফি দালালিম মুবিন। তোমাদের মধ্য থেকে একজন নিরক্ষর ব্যক্তিকে আমি সাব্যস্ত করেছি, তিনার কাজ হলো তোমাদেরকে পবিত্র করা, তোমাদেরকে কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করে শোনানো। তিনার কাজ হলো হিকমা, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়া। কেন? তিনি জান্নাত থেকে ঘুরে এসেছে, তিনি আরশে আজিমে গিয়েছে, তিনি সিদরাতুল মুনতাহা গিয়েছে, তিনি 7 আকাশ ভেদ করে গিয়েছে। আজ পর্যন্ত 1969 সনের সেই চন্দ্র অভিযানের কথা বলেন, আর নিউটনের কথা বলেন, আইনস্টাইনের কথা বলেন, এবং গ্যালিলিও কোপার্নিকাসের কথা বলেন, যাই বলেন না কেন, আজ পর্যন্ত কোনো ফিলোসোফার, আজ পর্যন্ত কোনো সায়েন্টিস্ট, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক এই প্রথম আকাশ ভেদ করতে পারে নাই। তারা কতটুকু জ্ঞান দিবে পৃথিবীর বুকে? আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মরুর ভূমি থেকে ওইখান পর্যন্ত গিয়েছে, ওইখানে কি দেখেছে, বুঝেছে, ওইখানে কি জেনেছে, তা তামাম বিশ্ববাসীকে দিবে। তিনি হলেন 1 নাম্বার সায়েন্টিস্ট এই পৃথিবীর বুকে, তিনি বিজ্ঞান শিক্ষা দিবে মানুষকে। কথা কোন ঠিক কিনা? আশ্চর্য! কোরআনকে আপনি ঠুনকো কিতাব মনে করেছেন? এটি ব্রিটিশদের চাল। আমরা যাতে না বুঝতে পারি, পৃথিবীর যাবতীয় অবস্থা তাই করে রেখেছে। প্রিয় উপস্থিতি, আমি বলতেছিলাম, কোন জায়গায় ছিলাম? এইগুলি শিক্ষা দিতে হবে। তাই অর্থাৎ আজানের ধ্বনি শোনার সাথে সাথে চলে আসতে হবে। এখান থেকে প্রমাণিত হয় আজানের ধ্বনি শোনার পরেও যারা দোকানের শাটার বন্ধ করে না, আল্লাহর কসম, আমি হারাম বলতে গেলে আবার ফতুয়া তালাশ করতে হবে। আমি হারাম বলবো না, আমি বিবেকে ধাক্কা দেওয়ার মতো কিছু বলার চেষ্টা করব। যেই পণ্যটা বিক্রি করলো আজানের ধ্বনি শোনার পরে, আল্লাহ তাকে বলছে নির্বুল। আল্লাহ বলছে ওয়াজারুল বাই, ছেড়ে দাও তোমার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য। সূরা জুমুয়ার 9 নম্বর আয়াত। আল্লাহ যেখানে বলছে ছেড়ে দেওয়ার জন্য, আপনি ছাড়লেন না, তার মানে আল্লাহর কথার সাথে আপনার কাজটা একত্রিত হলো না। আল্লাহ বলল একটা, আমি করলাম আরেকটা। এখান থেকে কি ফতুয়া নেবেন? আপনি নিয়ে নেন। আমি হারাম বললে আবার আমার ইমামতি যাওয়ার বিঘিত হবে, আমি এটা বলতে যাব না। সুতরাং আজানের ধ্বনি শোনার পরে কেউ যদি আরেকটা গুছি লাগায় দানের, সেটা কেমন করবে? আরেকটা কাপড় বিক্রি করে সেটা কেমন করবে? আরও 10 টাকার মাল বিক্রি করে সেটা কেমন করবে? আল্লাহ তো বলছে যালিকুম খায়রুল লাকুম। আজানের ধ্বনি শোনার সাথে সাথে দৌড় দিলে কল্যাণ আমি এখানে রেখেছি। সাথে আরও কথা লাগিয়ে দিয়েছেন, ইন কুনতুম তা'লামুন, যদি তোরা জেনে থাকিস, জ্ঞান যদি তোদের থাকে, তাহলে আমার কথার মূল্যায়ন। এরপরে আল্লাহ সূরা মায়েদার 58 নম্বর আয়াতে বলছে আজানের ধ্বনি শোনার সাথে সাথে এক শ্রেণীর লোক টিটকারি করে, তামাশা করে, আর কাজ পায় না। সকালে একবার দৌড়ায়, দুপুরে একবার দৌড়ায়, আসরে একবার দৌড়ায়, মাগরিবে একবার দৌড়ায়, এশার একবার দৌড়ায়, আর কোনো কাজ নাই। মোল্লার কাজই হলো মসজিদে যাওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা বলে মোল্লাকে ক্রিটিসাইজ করা হচ্ছে, এই কথা বলে কোরআনের এই আয়াতকে অবমাননা করা হচ্ছে, এই কথা বলে সূরা জুমুয়ার 9 নম্বর আয়াতকে ক্রিটিসাইজ করা হচ্ছে, এই কথা বলে মসজিদকে অবজ্ঞা করা হচ্ছে, এই কথা বলে আল্লাহকে অবজ্ঞা করা হচ্ছে, এই কথা বলে রাসূলুল্লাহর এই সুন্নাতকে অবজ্ঞা করা হচ্ছে। যেই ব্যক্তি, যে বা যাহারা এত সব অবজ্ঞা করে সমাজের বুকে বেঁচে থাকে, আপনি তাকে ভালো বলতে যাবেন, আপনি তাকে ভালো বলতে যান এই জন্য এই ব্যাপারে আপনার পর্যাপ্ত জ্ঞান নাই। সেই জন্য আমরা তো ভালো বলি না, মেরে ফেললেও বলবো না, ইমামতি গেলেও বলবো না। কারণ সত্য এমন এক জিনিস, এই সত্য নিয়ে আল্লাহর দরবারে উঠতে চাই। আপনি আর কতটুকু টাকা দিবেন আমাকে? আমি যদি সত্য না বলি, আর আমি যদি সত্য বলে আজকে আমি আল্লাহর দরবারে চলে যাই, কবরে যাওয়ার সাথে সাথে বলা হবে সদাকা আব্দি। যখন কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো, তখন বলবে সদাকা আব্দি। আকাশ থেকে একটা ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলিয়াছে। ফাফরিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের লিবাস পরিয়ে দাও, এবং তার দৃষ্টিশক্তি জান্নাতের যতটুকু পর্যন্ত যায় ততটুকু উন্মুক্ত করে দাও। তা আমার দরকার কি আরও আগামী 10 বছর ইমামতি করার? আমার দরকার কি আপনাদের সাথে মিলেমিশে আরও 1 সপ্তাহ টিকে থাকার? আমরা কোরআন এই অর্থে হৃদয়ে ঢুকাতে পারি নাই।
আমরা হাদিস এই অর্থে হৃদয়ের ভিতরে ঢুকাতে পারি নাই। বাংলাদেশের 7 লক্ষ মসজিদের ইমাম যদি বলিষ্ঠভাবে কোরআন প্রচার করত, নাস্তিক আর মুরতাদার বেনামাজি সুদকুর ঘুষখোর আমাদের সামনে প্রস্তাব করে দিত। কথা কোন ঠিক কিনা? আমরা তাদেরকে দিতে পারি নাই। হে মুসলিম তাওহীদি জনতা, শুনে রাখুন, আমরা জুমুয়ার দিন সামনে থাকি, আমরা ঈদের দিন সামনে থাকি, আমরা জানাজার সামনে থাকি, আমরা 5 ওয়াক্ত নামাজের সামনে থাকি। আমরা সামনে থাকার লোক। আমরা সামনে থাকার পরে সমাজ আমাদেরকে ধাক্কা দিয়ে পিছনে ফেলে দেয়। আমরা বুঝলামই না ইসলাম। আমরা সামনে থাকার লোক। আমরা বলতে আমি বোঝাচ্ছি না, অর্থাৎ যারা কোরআন হাদিস মেনে ইমাম হয় তারা। প্রিয় উপস্থিতি, সুতরাং এই ব্যাপারে সোচ্চার থাকবেন। আজানকে আমরা ভালোভাবে গ্রহণ করব, আজানের ধ্বনিকে আমরা মূল্যায়ন করব। এবং আজানের সবচেয়ে বড় জবাবের মাধ্যম হলো, যখনই আপনি আজানের ধ্বনি শুনবেন সাথে সাথে মসজিদে আসার চেষ্টা করবেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের মিনারে আজান দিতেন, মসজিদে নববীতে মানুষগণের হৃদয়ে এক ধরনের পুলক, এক ধরনের আনন্দ কাজ করত। তারা তখন ছুটে আসতো ওই মসজিদে নববীতে, এসেই দেখতে পেত বিশ্বনবীর চেহারাখানি, শুনতে পেত বিশ্বনবীর মুখের কথা। তাদের মাঝে কে যে এক আনন্দ বিরাজ করত, আমি কি দিয়ে বোঝাই। প্রিয় উপস্থিতি, আজকেও আমাদের মাঝে এই পুলক অনুভব হতে হবে। আজানের ধ্বনি শোনার সাথে সাথে আপনাদেরকে দ্রুতগামী ঘোড়ার মতো ছুটে এসে এখানে এসে বলতে হবে, লাব্বাইকা লাব্বাইকা ইয়া রাব্বাল আলামিন, লাব্বাইকা ইয়া রাব্বাল আলামিন, লাব্বাইকা ইয়া রাব্বাল আলামিন, লাব্বাইকা, আমি আপনার দরবারে উপস্থিত ইয়া রাব্বাল আলামিন, হে বিশ্বজাহানের প্রতিপালক, আমি উপস্থিত, আমি তো এসেছি আপনার দরবারে। আল্লাহ, তুমি কি আমাকে হেদায়েত শূন্য অবস্থায় মসজিদ থেকে বের করে দিবে? হে আল্লাহ, আমাকে কি পথহারা অবস্থায় মসজিদ থেকে বের করে দিবে? হে আল্লাহ, আমি কি আবার অমানুষদের কাতারে চলে যাব? হে আল্লাহ, আমি কি আবার বেনামাজিদের কাতারে চলে যাব? তাই তো দোয়া রয়েছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ, আমি যেমন দৌড়ে এসেছি আপনার রহমত পাওয়ার জন্য, মসজিদে নাকি রহমত বন্টন হচ্ছে, মসজিদে নাকি কল্যাণ বিতরণ হচ্ছে, এই কল্যাণটা পাওয়ার জন্য তো আমি খেলা ছেড়ে দিয়ে, আমি ঘরের দরজা বন্ধ করে ল্যাব ফেলে দিয়ে আমি আপনার ডাকে সাড়া দিয়ে এসেছি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক বলে এসেছি। মাবুদ, তুমি কি আমাকে বিনা রহমতে মসজিদ থেকে বের করে দিবে? আপনি যখন যাচ্ছেন আবার বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, নিশ্চয়ই আমি আপনার কাছে যাচ্ছি, মিন ফাদলিক, করুণা, রহমতের আশায় ঢুকেছি, রহমত নিয়ে কি যাব না? আবার আপনি এই কথা বলে যাচ্ছেন। প্রিয় উপস্থিতি, সুতরাং আজানের মূল্যায়ন করবেন। অনেক ক্ষেত্রে আজান বন্ধ করে দেওয়া হয় খেলার জন্য। গত বছর বরিশালে এমন একটি ঘটনা ঘটেছে। আরে কত জায়গায় কোরআনের আলোচনা বন্ধ করে দেয়। গত 5 তারিখ গত 5 তারিখ কাছিকাটা ইউনিয়নে আমার একটা মাহফিল ছিল। এই অদম প্রধান বক্তার কাতারে ছিল। আমি সুদের উপরে কথা বলতেছিলাম, আধা ঘন্টা যেতে না যেতেই আমার মাহফিলটা পণ্ড করে দিয়েছে। আমি কোরআন হাতে নিয়ে কথা বলতেছিলাম। বোঝা গেল যারা কোরআনের কথা চলতে দেয় না, তারা সমাজটাকে কুক্ষিগত করে রাখতে চায়, তারা সমাজটাকে গিলে খেতে চায়। তারা পাঙ্গাস নয়, তারা সমাজকে কু হনুমান, তারা সমাজকে কু জানোয়ার, তারা সমাজকে কু শয়তান, তারা সমাজটাকে গিলে খেতে চাচ্ছে। তাই তো তাদের গায়ে কোরআনের কথা বললে আঘাত লাগে, তাই তো কোরআনের কথা বললে তাদের গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায়। প্রিয় উপস্থিতি, এমনই ক্ষেত্রে আজানকেও বন্ধ করে দেওয়া হয়। যারা আজান বন্ধ করে দেয় তারা ভালো মানুষের কাতারে নয়। প্রিয় উপস্থিতি, সুতরাং আমরা আজানের ধ্বনি শোনার সাথে সাথে এখানে চলে আসব। আজান এটাও স্বপ্ন যুগে পাওয়া। যখন সাহাবীগণ আল্লাহ রাসূলের দরবারে বলেছিল কি করা যায় মানুষকে একত্রিত করার জন্য, সলাৎ এসেছে, মিরাজে গিয়ে মেরাজ থেকে সলাৎ এনেছেন। সুতরাং স্বপ্ন দেখিয়েছেন। স্বপ্ন দেখায় কে? সবাই বলেন কে? সাহাবীগণ যখন এই কথা নবীর দরবারে পেশ করলো, নবী তখন বলল, মুমিনদের স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তার মানে নবুয়ত মানে আল্লাহর ওহী পাওয়া। তাহলে বোঝা গেল স্বপ্নটাও ওহীর অন্তর্ভুক্ত। সুতরাং সলাৎ এসেছে যেখান থেকে আজান এসেছে, এই আজানের বাক্য পৃথিবীর কোনো মানুষ দেয় নাই। এমন একটা উত্তম কাজ যেখান থেকে এসেছে, এই উত্তম কাজের জন্য মানুষকে যেভাবে জড়ো করবে, এই কাজটাও সেখান থেকে এসেছে। প্রিয় উপস্থিতি, আমরা কাল বিলম্ব করব না। আমরা যদি আজানকে মূল্যায়ন করতে চাই,
তাহলে আমাদেরকে আজানের ধ্বনি শোনার সাথে সাথে গা জারা দিয়ে উঠতে হবে, তৎপর হতে হবে। ইংরেজিতে কিছু কথা আছে, মেনি পিপল পুট অফ ফর টুমোরো দি ওয়ার্ক দে ক্যান ডু টুডে। অনেকেই যে কাজ আজ করতে পারে তা আগামী দিনের জন্য রেখে দেয়। নাথিং ইজ মোর ইনজুরিয়াস দেন দিস হ্যাবিট। এই অভ্যাসের চেয়ে মারাত্মক ক্ষতি করার কিছু নেই। ম্যান ডু নট নো হোয়াট উইল হ্যাপেন টুমোরো। মানুষ জানে না আগামীকাল কি ঘটবে। এ লট অফ ট্রাবলস অ্যান্ড ডেঞ্জার্স মে কাম অ্যান্ড আপসেট এভরিথিং। অনেক অসুবিধা এবং বিপদ আগামীকাল আসতে পারে এবং সকল সিদ্ধান্ত এলোমেলো করে দিতে পারে। তাই আজানের ধ্বনি শোনার সাথে সাথে আপনি চলে আসবেন। তাই তো কাজী নজরুল ইসলাম বলেছিলেন, বাজিছে দামামাম বাদ্রে আমামাম, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, বাঙ্গায় কেল্লায় উড়ে নিশান, মুখেতে কালেমাম হাতে তলোয়ার, বুকে ইসলামী জুস দুর্বার, হৃদয়ে লইয়াম এসক আল্লাহর, চল আগে চল বাজে বিশান, ভয় নাই তোর গলায় দাবিজ, বাদে তোর পাক কুরআন, নহি মুরাজিব ভুক বিলাসের, শাহাদাত ছিল কাম্য মুদের, ভিখারির সাজে খলিফা যাদের, শাসন করিল আদা জাহান, তারা আজ পরে ঘুমাই বেহুশ, বাহিরে বহিতে জ্বর তুফান, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগুনি যখন জুহর, হেলাও খেলাই কেটেছে আসর, মাগরিবের আজ শুনিয়া যান, জামাত সামিল হৌরে এসাতে, এখনও জামাতে আছে স্থান, শুকনো রুটির সম্বল করে, যে ইমান আর যে প্রাণের জুড়ে, ফিরিছি জগৎ মন্থন করে, সেই শক্তি আজ ফিরিয়ে আন, আল্লাহু আকবার রবে পুনরায় কাপুক বিশ্ব দুর্বিমান। উহে মুসলিম জাতি, উহে ইমানদার সমাজ, উহে তাওহীদি সমাজ, উহে সংগ্রামী জনতা, এই আজান দিয়ে পৃথিবী কাঁপিয়েছিল। এই আজানের মাধ্যমে এলাকায় ছিন্ন বিচ্ছিন্ন লোকগুলিকে এক জায়গায় করা হয়েছিল। এই আজানের মাধ্যমে হাইয়া আলাল জিহাদ বলে মানুষগুলিকে মসজিদে নববীতে আনা হতো কাফেরের বিরুদ্ধে। এই মসজিদের ভূমি থেকে সৈন্যবাহিনী প্রেরণ করত। কবি নজরুল বলতেছে, আজকে আমরা ঘুমে বেহুশ, আজকে আমরা অচেতন। আপনারা তথ্য নিয়ে দেখবেন, খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশের প্রায় 10 লক্ষ লোককে খ্রিস্টান বানিয়ে ফেলেছে। ইহুদিরাম, মুশরিকরাম এবং খ্রিস্টানরা প্রতিনিয়ত এই পৃথিবীকে, এই পৃথিবীর মাটি থেকে ইসলামের মানচিত্র মুছে দেওয়ার জন্য কাজ চলছে। আর তোমরা নাকি পাবজি খেলা নিয়ে ব্যস্ত, আর তোমরা নাকি লুডো খেলা নিয়ে ব্যস্ত, আর তোমরা নাকি নদীর ধারে বসে বসে সময় কাটানোর ব্যস্ত। বুঝতে পারবে দাজ্জাল যখন ফিতনার যেই ঝড় শুরু করবে, ফিতনার ছুটি তোমরা বেঁচে যাবে, সেদিন তোমরা ঈমান আর রক্ষা করতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা হচ্ছে পৃথিবীর ভয়ঙ্কর ফিতনা। কেন আমরা বেহুশ? সুতরাং আজানের পর্বটি আদৌ আমি শেষ করতে পারলাম না। যেহেতু আমি কোনো সাবজেক্ট ধরলে এর একটা কনক্লুশন না দেখা পর্যন্ত আমার শান্তি লাগে না। আগামী জুমায়ও চলবে। আমরা কি আজানকে মূল্যায়ন করতে পারবো? সবাইকে বলতে হবে, যুবক ভাইদেরকে বলতে হবে, আমরা কি আজান শোনার সাথে সাথে মসজিদে এসে এই নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করতে পারবো? কারা কারা করতে পারবো?